গত পর্বে আমরা দেখেছিলাম Nuxt.js কিভাবে ইনস্টল করতে হয়। এই পর্বে আমরা ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে জানবো। সো Nuxt এর ১ম এ আছে Nuxt। এটা মূলত যখন আমরা Nuxt এর সার্ভার রান করি তখন এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। যেমন ওই যে Nuxt npm run dev এই কমান্ড দেওয়ার সাথে, সাথে এটা ক্রিয়েট হয়ে যায়। তখন আমাদের সার্ভারটা চালু হয়ে যায়। সার্ভারটা চালু হয়ে গেলে এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যায়। এই যে dev। আচ্ছা, এরপরে নোড মডিউল। এই নোড মডিউল মূলত ওই যে আমরা npm ইনস্টল দিয়েছিলাম তখন এই নোড মডিউল ফোল্ডারটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। তারপরে পাবলিক ফোল্ডার। পাবলিকে আমাদের যত ধরনের পাবলিক ফাইলস, যেমন এই যে ফেবি আইকন, তারপরে রোবটস টিএক্সটি মানে এসইওর জন্য ওইসব ধরনের ফাইল এখানে রাখা হয়। তারপর এই জেএস ফাইল, সিএসএস ফাইল। সার্ভার, এই সার্ভারে মূলত এপিআই, রাউট এপিআই ক্রিয়েট করার জন্য, সার্ভার সাইড রেন্ডারিং এর জন্য। তারপর এখানে আছে আপনার অ্যাপ ডট ভিউ, যে ওয়েলকাম। এই ওয়েলকামটা মূলত এই পেজটা আসছে ওয়েলকামের জন্য। যদি এখান থেকে আমি এটা রিমুভ করে দেই, দেখেন কি আসে। H2 ট্যাগের মধ্যে হোম পেজ এটা লিখলাম, লেখার পরে আমাদের হোম পেজ চলে আসলো এখানে। অ্যাপ ডট ভিউতে আমরা যা কিছুই লিখবো না কেন সবই এখানে শো করবে আর অ্যাপ ডট ভিউ এটা থাকবে না। আমরা পেজেস নিয়ে কাজ করব। আচ্ছা, নেক্সটে যাওয়া যাক। এটা nuxt.config.ts। এখানে nuxt.js এর কনফিগ, যত ধরনের কনফিগ আছে এখানে আমরা কনফিগারেশন করব। তারপর প্যাকেজ log.json, এখানে যত ধরনের প্যাকেজ আছে এখানে চলে আসবে লক আকারে। প্যাকেজ.json, যেটা বললাম আপনার npm এর প্যাকেজ ইনস্টল দিলে এখানে চলে আসবে। যেমন আমরা নাক্সট ইনস্টল দিয়েছি সেটা এখানে চলে আসছে। নাক্সট ডেভ টুল যা আসার পরে যে এখানে কনফিগারেশন করছে, যে ডেভ টুলস আর কি। টিএস কনফিগারেশন, টাইপ স্ক্রিপ্ট কনফিগারেশন জেএসন আর কি, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, এরপর আমরা পেজেস নিয়ে কাজ করব ডাইরেক্টলি। আর আরেকটা বিষয়, আপনারা ফোল্ডার স্ট্রাকচার এখান থেকে দেখে আসবেন আর কি, অফিসিয়াল ওয়েবসাইট থেকে নাক্সটের। এখান থেকে দেখে আসবেন অ্যাসেটস, তারপর কম্পোনেন্টস, কম্পানসেবল, এগুলো সবই দেখাবো। তারপর লেআউট, তো মিডল ওয়্যার, তারপর পেজেস, প্লাগইন, তারপর পাবলিক সার্ভার, ইএনভি, এগুলো দেখে আসবেন। ঠিক আছে, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।